দাদা, আপনি বারবার দাবি করছিলেন যে রায়নার ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিনের গ্রেপ্তারের দাবি করছিলেন এবং সে গতকাল রাত্রে গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? দেখুন, কলিমুদ্দিন বাপ্পা এই নামটা তো মাধবদী ব্লকের সব থেকে সাধারণ মানুষের ওপর অত্যাচারিত নাম। তো আপনারা জানেন যে কামারহাটিতে যখন তৃণমূলের অফিস থেকে বিভিন্ন রকম আর্মস পাওয়া গিয়েছিল, তো সেখান থেকে বার্তা দিয়েছিলাম যে কোনো মতে মাধবদীর যে সব থেকে সন্ত্রাসকারী ব্যক্তি, সব থেকে বড় সমাজ বিরোধী তৃণমূলের, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবেই। আজকে প্রশাসন সেই গ্রেপ্তার করেছে এবং মাধবদী ব্লকের মানুষ খুবই খুশি, কারণ এই ব্যক্তির ভয়ে এই ব্যক্তি এতটাই সন্ত্রাস চালাতো সাধারণ মানুষকে, এমন হিংস্র টাইপের ছিল। প্রথমত বিরোধী তো কেউ করতেই পারতো না এবং বিরোধী দল এখানে আসতে পারতো না। এই ব্লকে কোনো মানুষ সামাজিক প্রকল্প থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতো, কোনো রকম পঞ্চায়েতে মানুষের জন্য সুবিধা পেত না, বা ওনার বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করতো, কী করে মেরে দেবো। এবং ওনার বিরুদ্ধে আগেও খুনের একটা মামলাও চলছে। তো এত বড় একটা ক্রিমিনাল সমাজবিরোধী যেখানে গ্রেপ্তার হয়েছে, সেখানে রায়নার রায়নার সহ মাধবদী ব্লকের মানুষ খুবই খুশি, কারণ তারা আজকে যে বিজেপি সরকার গঠন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আজকে তারা বুঝেছে যে রায়নায় শুধু নয়, সারা পশ্চিমবাংলায় বিজেপি সরকার শান্তি চায়, মানুষকে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তার জন্য শুধু বাপ্পা বলেও আজকে নয়, বাপ্পা যেমন গ্রেপ্তার হয়েছে, এটাও বলা আছে যে কোনো সমাজবিরোধী কিন্তু সমাজে ঠাঁই পাবেন না, তৃণমূলের কোনো সমাজবিরোধী। আগামী দিন কাল আমাদের একটি বিল আসছে আমাদের বিধানসভায়, তো যত তৃণমূলের ক্রিমিনাল সমাজবিরোধী আছে সবারই কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত হবে, কেউ ছাড় পাবে না। কারণ আমাদের গভর্নমেন্ট পুরো আইনগত দিক থেকে জিরো টলারেন্স নীতিতে আছে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এটা একদম নিশ্চিত ধরে রাখুন। এবং কালকের যে গ্রেপ্তারি হয়েছে তার জন্য রায়নার মানুষ প্রচণ্ড খুশি, আমাদের ছেলেরা খুশি এবং তারা প্রচণ্ড আনন্দিত। এখানে দাদা, যা দেখছি কোথাও ডিজে বাজছে, কোথাও আবার আবির খেলা চলছে, কি বলবেন? তো স্বাভাবিক, কারণ মানুষ এতটাই, বিশেষ করে এই মাধবদী ব্লকের যে আলমপুর এলাকাটা, এখানকার কোনো মানুষ বাপ্পার ভয়ে মহিলারা পর্যন্ত বেরোতে পারতো না। কারণ এর যে বাপ্পার যে টিম ছিল, বাপ্পার যে যত এদের মেলামেশায় তো যত ক্রিমিনাল ছেলে, তো এদের ভয়ে মহিলারা আসতে পারতো না, ছেলেরা সাহস করে কোনো কথা বলতে পারতো না, তো কোনো কিছু সুবিধা সুযোগ পাওয়ার মতো জায়গায় ছিল না। সবসময় একটা হিংস্র মানসিকতা, মারপিটের একটা সবসময় বাতাবরণ তৈরি করে রাখতো, একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখতো। আজকে সেখান থেকে মুক্তি পেয়েছে, সেই মুক্তির আনন্দে কোথাও গেরুয়া আবিরও খেলছে, কোথাও মাইক বাজে আনন্দও করছে। এটা হওয়ার কথা ছিল, কারণ এত বড় ক্রিমিনাল যখন গ্রেপ্তার হচ্ছে, সেই পালিয়ে বেড়াচ্ছিল কোথায়। তো কালকে গ্রেপ্তার হওয়ার পর এটা তো সবাই খুশি, আমি নিজেও খুশি, কারণ আগেও বলেছিলাম গ্রেপ্তার হবেই, সেই গ্রেপ্তার হয়েছে, মানুষ খুশি, তাই আনন্দে ডিজে বাজাচ্ছে, আনন্দে নাচানাচি। দাদা, আপনি জিরো টলারেন্স নীতি, এটা কাল বিধানসভায় পাস হওয়ার পর আপনারা জানতে পারবেন, কারণ মুখ্যমন্ত্রী একদম পুরো জিরো টলারেন্স নীতিতে আছেন এবং আমরা প্রত্যেক বিধায়কই আছি। কারণ পশ্চিমবাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং আগের আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন যে কোনো তৃণমূলের নেতাকে ছাড়া যাবে না, কোনো যারা সমাজবিরোধী ক্রিমিনাল আছে, এলাকায় অত্যাচারিত হয়েছে, যারা মানুষ, তাদের সম্পত্তি সব বাজেয়াপ্ত হবে, কোনো গুন্ডাকে প্রশ্রয় দেওয়া হবে না। ধন্যবাদ। এটা মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন এবং প্রত্যেকটা জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে, একদম নিশ্চিত জেনে রাখুন। ধন্যবাদ।